বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম হঠাৎ ভূতের দেখা চ্যানেলে। আজকের গল্প অন্য দুনিয়া। এক গ্রামের অদ্ভুত অভিজ্ঞতা, যেখানে ছায়া পড়ে না, গরু চিৎকার করে, আর এক মেয়েকে ডেকে নিয়ে যায় অন্য এক জগৎ। কপালে ভাঁজ ধরবে, শুরু করছি। তখন ভর দুপুর। আমি আর মা ঘরের সিঁড়িতে বসে আছি। এমন সময় একটা অদ্ভুত ধরনের লোক আমাদের বাড়িতে প্রবেশ করে। লম্বা লম্বা জট পাকানো দাড়ি, মুখ ভর্তি, পরনে আল খাল্লার মতো টাইপ পোশাক, চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত করে। দেখলেই কেন জানি গা শিউড়ে ওঠে। লোকটা বাড়ির ভিতরে ঢোকা মাত্রই আমাদের পালিত পশু পাখিরা অদ্ভুতভাবে ডাকতে লাগল। সেই ডাক ভয় পেয়ে করা চিৎকারের মতো। গরুগুলো নিজের গলার রশ্মি ছাড়ার প্রাণপণ চেষ্টা করছিল। এমনকি খাঁচায় থাকা পাখিটাও ডানা ঝাপটাচ্ছিল, যেন ওরা কোনো বিপদের আভাস পেয়েছে, যেটা আমরা পাচ্ছি না। আলখাল্লা পরা লোকটা ধীরে ধীরে আমাদের সামনে এলো। এসে সহজ স্বাভাবিক ভঙ্গিতে ভিক্ষা চাইল। ভিক্ষার কথা শুনে আমার প্রচণ্ড বিরক্ত হলো। বললাম, এত জোয়ান ছিলে, কাজকাম করতে পারে না, দাড়ি গোবজট পাকিয়ে সাধু সেজে ভিক্ষা করছ? মায়ের কথা শুনে লোকটার চোখ ভয়ঙ্করভাবে চলে উঠল, কিন্তু তিনি গলার স্বর স্বাভাবিক রেখেই আবার ভিক্ষা চাইলেন। এবার ভেতর থেকে বাবা বেরিয়ে এসে খুব ঝাঁঝালোভাবে ধমকালেন লোকটাকে, চলে যেতে বললেন। সে চলে যাওয়ার সময় আমরা খেয়াল করলাম এই ভর দুপুরেও তার কোনো ছায়া পড়ছে না। এই দৃশ্য দেখার পর আমরা ভয়ে প্রায় জড়িয়ে গেলাম। যে ওনাকে ডেকে আনছিল চাল নেওয়ার জন্য, বাবাও, কিন্তু সে আর আসলো না। তবে একবার পেছন ফিরে অগ্নিদৃষ্টিতে তাকালো। এরপর কিছুদিন আমরা খুব ভয়ে কাটালাম, কিন্তু দিনকে দিন সব স্বাভাবিক হয়ে এলো। এই ঘটনার প্রায় 10-15 দিন পরের কথা। বাবা রাতে ঘুম ভেঙে বারান্দায় বসেছিলেন। হঠাৎ কে যেন তার উপর আলোর কিরণ ফেলল। কোনো সাধারণ আলো নয়, গাঢ় কমলা আলো। বাবা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কে? কিন্তু কোনো উত্তর এলো না। আবার আলো পড়তে লাগল। বাবা বিরক্ত হয়ে বাগানের দিকে গেলেন। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন, কেমন যেন ভীত হয়ে। বললেন, ওখানে নাকি একজন দাঁড়িয়ে আছে, তার শরীর থেকে কমলা আলো ঝরছে, তার গা থেকে মরা মানুষের গন্ধ আসে। এই ঘটনার পর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়াটা স্বাভাবিক, কারো বিয়ে হলে উচ্চস্বরে বাইক বাজে, বাবার মাথা ব্যথা বাড়ে, কিন্তু সেই ব্যথা কমার নাম নেই। ডাক্তার ওষুধ দিলেন, কিন্তু কোনো লাভ হলো না। এরপর বাবা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। আই স্পেশালিস্ট জানালেন চোখ একদম ভালো, লেন্স, আইরিশ, কর্নিয়া সব ঠিক আছে, মস্তিষ্কও সংকেত পাঠাচ্ছে, তবু কেন কিছু দেখতে পাচ্ছেন না সেটা বোঝা গেল না। 14 দিনের মধ্যে সব কিছু পাল্টে গেল। বাবা কোনো কাজ করতে পারলেন না। আমাদের চাচাদের কাছে হাত পাততে হলো। এর মধ্যে একদিন বড় আপু আমাকে বলল, ওই অদ্ভুত লোকটার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে এমন হচ্ছে না তো? কথাটা অবহেলাযোগ্য নয়। এদিকে বাবা ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে যাচ্ছিলেন। একদিন আমি আর আপু গাছ লাগানোর জন্য মাটি খুঁড়ছিলাম। হঠাৎ একটা অদ্ভুত ধরনের কাপড়ের পুতুল পেলাম। সেটার চোখ দুটোতে পেরেক মারা, পুতুলটা শরীরের বিভিন্ন অংশ কাটা। আমরা ভয় পেয়ে গেলাম। এই টাইপের ব্যাপারগুলো ব্ল্যাক ম্যাজিকে ঘটে, এ ব্যাপারে আমরা কিছুটা জানতাম। তাই পুতুল নিয়ে গ্রামের এক হুজুরের কাছে গেলাম। উনি এসব সম্পর্কে অনেক কিছুই জানেন বলে শুনেছি। উনি পুতুলটা দেখে অবাক হয়ে গেলেন, বললেন, এমন কালো জাদু মানুষ করতে পারে না, এগুলো শুধু জিনেরাই পারে। আমরা 2 বোন অবাক হয়ে গেলাম। উনি জিন সাধনা করতেন, তাই আমরা বললাম কিছু সাহায্য করুন। উনি বললেন, আমি সেই জিনকে ডাকতে পারবো, শুধু এর বেশি কিছু করতে পারবো না। আর জিনেরা কখনো কারো উপর কালো জাদু করলে তা সরিয়ে নেয় না। তবু আমরা জিনকে ডাকতে বললাম। আল্লাহ যদি ভাগ্য ভালো রাখেন তবে ভালো কিছুও হতে পারে। ওই হুজুর আমাদের কথায় রাজি হলেন, তবে বললেন একজনকে থাকতে হবে, জিন বেশি মানুষ পছন্দ করবে না। আপু বড় হওয়ায় আপুই থাকলো। আমি বাইরে চলে এলাম। ভিতরে কি হলো জানি না, তবে খানিক পরে আপু হাসি মুখে বেরিয়ে বলল, জিন নাকি পুতুলটা ধ্বংস করে দিয়েছে। এটা ভালো খবর হলেও জিনকে ডেকেছিলেন তিনি মুখ ভার করে রইলেন। বললেন, এটা অসম্ভব, কোনো জিনই এমনটা করে না। সে কেন করল? এর পেছনের কারণ কি? এতে আবার ক্ষতি হবে না তো? আমরা পাত্তা দিলাম না। বাড়ি ফিরে এলে মায়ের কথা, জানিস তোর বাবা সব দেখতে পাচ্ছে, অনেক সুস্থ বোধ করছে। মায়ের কথা শুনে আমরা প্রচণ্ড খুশি হলাম। দ্রুত ঘরের দিকে যাচ্ছি, সে সময় আমাদের গরু, কবুতর, মুরগি, ছাগলগুলো ভয়ানকভাবে ডাকতে লাগলো।
সেই দিনের মতন। প্রাণীরা আমাদের দিকে তাকিয়েই ভয় পাচ্ছিল। হঠাৎ আপু বলে উঠল, হীরা, আমার মনে হয় কেউ রয়েছে। আমি বললাম, কই, কেই তো নেই। আপু ভয়ার্ত কণ্ঠে বলল, আছে, দেখা যায় না, কিন্তু আমি ফিল করছি। বাবা সুস্থ হয়ে যাওয়ায় আবার সবকিছু আগের মতো হয়ে গেছিল। সংসারের অনাবিল আনন্দ ফিরে এসেছিল। শুধু আপু কেমন যেন মনোমরা হয়ে গেছিল। সারাক্ষণ অদ্ভুত কথা বলতো। একদিন মাঝরাতে হঠাৎ চিৎকার করে উঠল, ঘরের মধ্যে নাকি কেউ হাঁটা চলা করছে। আমি লাইট জ্বেলে দেখলাম কেউ নেই। আপুকে বোঝালাম, কিন্তু সে তার কথাই অনড়। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে কাকে যেন জিজ্ঞেস করছিল, তুমি কি চাও? আমি বললাম, কার সাথে কথা বলিস? আপু জানালো, আয়নার মধ্যে নাকি কেউ আছে। এদিকে বাবা আপুর বিয়ে ঠিক করেছেন। বাবার বন্ধুর ছেলে কবলে ঢাকার মেডিকেলের ডাক্তার। বাড়ির সবাই রাজি ছিলেন। বিয়ের আর ৮ দিন বাকি। এমন সময় একদিন আমাদের বাসায় আরেকজন লোক এলো। দেখতেও ভয়ঙ্কর, একেবারে জন্তুর মতো। নিঃশ্বাস ফেললে কেমন অদ্ভুত আওয়াজ হয়। মনে হচ্ছিল সে খুবই অসুস্থ। তাই তাকে বসিয়ে পানি দিলেন, খাবার দিলেন। এর আগের ঘটনার শিক্ষা ছিল মায়ের। তখন সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। লোকটা যাচ্ছিল না। জিজ্ঞেস করলে বলল সে নাকি বাবার সঙ্গে দেখা করতে এসেছে। কেন জানি আমার খুব ভয় লাগছিল। একটু পর বাবা এলো। বাবাকে ওই ভয়ানক লোকটা যা বলল তা শুনে আমরা হতবাক হয়ে গেলাম। সে বলল সে নাকি আমার বড় আপুকে নিয়ে যেতে চায়। আপুকে সে পছন্দ করেছে। লোকটার কথা শুনে বাবা প্রচণ্ড রেগে গেলেন। তাকে মারতে এগিয়ে গেলেন। আমরা কোনো মতে সামলালাম। এরপর পাশের বাড়ি থেকে চাচারা সবাই চলে এলেন চিৎকার শুনে। আমি ভিতরে এসে দেখি আপু ভয়ে কাঁপছে। আমাকে বলল, কুপিটা জ্বালিয়ে বাইরে গিয়ে দেখো তো ওই লোকের ছায়া পড়ছে কিনা। আমি তাই করলাম। দেখলাম সবার ছায়া পড়ল, ওর ছায়া পড়ছে না। ভয়ে আমার বুকটা ধরফর করে উঠল। বড় চাচা বাবাকে বুঝালেন, একটু বসে কথা বলা উচিত। মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এখন উল্টাপাল্টা কথা উঠলে বিয়ে ভেঙে যাবে। অদ্ভুত সে লোকটা বলল, আপু নাকি জানে যে সে আপুকে পছন্দ করে, আর সে যে নিতে আসবে তা আপু জানত। আপুকে বাইরে ডাকা হলো। আপু ভয় কাঁপতে কাঁপতে এলো। বাবা জিজ্ঞেস করল, কে, চিনিস? আপু নাড়া দিয়ে সম্মতি জানালো। এভাবে কিছুক্ষণ কথা বলার পর আবার ঝগড়া শুরু হলো। আমার এক চাচাতো ভাই লোকটাকে মারতে চাইল। এরপর ঘটল একটা অবিশ্বাস্য ঘটনা। লোকটা নিজের হাত দুটো ভাইয়ার দিকে করে প্রচণ্ড একটা হুঙ্কার দিল, যার ফলে উঠোনের সবাই ভয়ে নিশ্চুপ হয়ে গেল, আর ভাইয়া অনেকটা দূরে ছিটকে পড়ল। এরপর ঘরে এসে সবাই আপুকে বকতে লাগল। আসল ঘটনা জানতে চাইল। আপু জানালো, কিছুদিন ধরে তার সাথে কিছু একটা আছে। প্রায়ই আপু তাকে দেখে। ও নাকি বলেছে ওই আপুকে নিয়ে যাবে। আপু কাঁদতে লাগল, বলল ওর সঙ্গে আমাকে যেতে হবে, না হলে ও সবাইকে মেরে ফেলবে। বাবা ও আমরা পরদিন সেই হুজুরের কাছে গেলাম। সবটা শুনে উনি বললেন, আমার আগেই সন্দেহ হয়েছিল, এই রকম কালো জাদুতে জিনদের অনেক শক্তি ক্ষয় হয়, আর যে যাকে মেরে করা হয়েছে সে যদি না মরে তবু জিনের ক্ষতি হয়। তাই ওরা কারো উপর ব্ল্যাক ম্যাজিক করলে তা ফিরিয়ে নেয় না। অথচ এই জিন নিয়েছে। তোমার বোনের কান্না শুনে এত বড় একটা কাজ করেছে, তখন হয়তো তোমার বোনকে ওর ভালো লেগেছে, বিধাই এত বড় ত্যাগ স্বীকার করেছে। আমি বললাম, কিন্তু প্রথম যে এসেছিল আর কাল সন্ধ্যায় যিনি এসেছিলেন তারা তো একরকম দেখাই না। উনি বললেন, কালো জাদু উঠিয়ে নিয়েছে বলে দুর্বল হয়ে পড়েছে, এজন্যই অন্যরকম লাগছিল। বাবা বললেন, এর হাত থেকে মুক্তি পেতে কি করা যায়? হুজুর আপুকে একটা তাবিজ দিলেন। বললেন, এটা পড়লে খারাপ জিনিস আর কাছে আসবে না। আমরা ফিরলাম, কিন্তু আপুর ধারে কাছে আসতে না পারলেও জিনটা আমাদের পারিবারিক ক্ষতি করছিল। সবাই অসুস্থ হচ্ছিল। মায়ের সারা শরীরে ঘা দেখা দিল। উনি বিছানা থেকেও নামতে পারেন না। বাবার অবস্থাও একই, চাচা চাচিরাও একই রকম। সবাই আতঙ্কে ছিল, কি অভিশাপ নেমে এলো আমাদের উপর, তা ভাবতেও খারাপ লাগে। আপুর বিয়ে আপাতত স্থগিত করা হলো। আমরা বুঝলাম, তাবিজ দিয়েই জিনের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। অবশেষে আবার সেই হুজুরের কাছে গেলাম। এভাবে তো চলতে পারে না। উনি আমাদের বেহাল দশা দেখে দীর্ঘশ্বাস ফেললেন। আমরা জিজ্ঞেস করলাম, এই ব্ল্যাক ম্যাজিক থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? উনি জানালেন, এখন শুধু বাঁচার 2টা পথ খোলা আছে। 1, আপুকে ওর সাথে পাঠিয়ে দেওয়া। এই কথা শুনে বাবা প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, আমার মেয়েকে কার কাছে পাঠাবো, যে কিনা মানুষই না? ওকে কি বিশ্বাস আছে? কখন শক্তির অপব্যবহার করে মেরে টেরে ফেলবে? বাবার কথা শুনে উনি বললেন, তা ঠিক, তাহলে আর একটাই পথ আছে, ওই জিনটাকে মেরে ফেলা। আপু আতঙ্কে উঠল।
বলল, এভাবে কাউকে মেরে ফেলা তো ঠিক না। আপুর কথা শুনে বড় চাচা রেগে গেলেন, বললেন, তোর পুরো পরিবার যে যাচ্ছে সেটা তুই দেখছিস না? আপু বলল, কিন্তু এত শক্তিশালী একজনকে আমরা কিভাবে মারব? হুজুর বললেন, জিনেদের শক্তি বেশি হলো বুদ্ধি খুব কম, মানুষের বুদ্ধি বেশি, এজন্যই মানুষ সৃষ্টির সেরা। ওদেরকে সহজে মারা যায় না। মানুষকে যেমন ছুরি দিয়ে গলা টিপে মারা যায়, ওদের সেভাবে মারা যায় না। ওদের কি করলে ওরা মরবে তা ওরাই জানে, তাই তুমি ওর কাছে যে জানতে হবে। আপু হতবম্ব হয়ে গেল, বলল, ও কি বলবে? হুজুর বললেন, এটাই জানবে। ওই বিশ্বাস অর্জন করতে হবে, ভালোবাসা দেখাতে হবে। বাবা একটু বিরক্ত হলেও ভয়ও পেলেন। মুখ গোমরা করে বললেন, ওই শয়তান যদি সত্যটা জানতে পারে তাহলে তো আমার মেয়েকে মেরে ফেলবে। হুজুর বলল, এটা ছাড়া কোনো উপায় নেই। এরপর জিনটাকে একটা শেষ সুযোগ দেওয়ার জন্য ডাকলেন। সে এলো। আমাদের এতজনকে দেখে বিরক্ত হলো, যদিও ঘর অন্ধকার ছিল। আমরা সবাই চুপ ছিলাম। জিনটাকে বলল, তুই এদের উপর কালো জাদু করেছস, তা ফিরিয়ে নে। জিন কর্কশ কণ্ঠে বলল, যদি আপু তার সাথে যায় তাহলে ফিরিয়ে নেব। হুজুর জিজ্ঞেস করলেন, তুই ওকে নিয়ে কোথায় যাবি? জিন বলল, আমাদের দুনিয়ায়। হুজুর বলল, ও তো মানুষ, ওখানে থাকবে কিভাবে? জিন বলল, হয়ে যাবে, প্রথমে খারাপ লাগবে, কিন্তু অভ্যাস। তুই কি বুঝছিস? তোরা আলাদা জাতি, আর আলাদা জাতে আমি এত কিছু বুঝতে চাই না। আমি শুধু ওকে আমার সাথে নিয়ে যেতে চাই। কখনো বিয়ে হয় না। হুজুর উনি আরও বলল, তোদের ওখানে গেলে কি ওরা ফিরতে পারবে? জিন বলল, না, সেটা অন্য দুনিয়া, কোনো মানুষই অন্য দুনিয়ায় গেলে আর ফিরতে পারে না। হুজুর, তার মানে ও তোর সাথে গেলে ওর বাবা মা ওর কোনো খোঁজ পাবে না? জিন, না। ও বেঁচে আছে? না। তুই ওকে মেরে ফেলেছিস সেটাও জানবে না। হুজুর, না, কিন্তু আমি ওকে কেন মেরে ফেলব? জিন বলল, তুই ওখানে ওকে নিয়ে থাকতে পারবি না। মানুষের এলাকার মধ্যে বেশি দিন থাকতে আমাদের কষ্ট হয়। হুজুর দীর্ঘশ্বাস ফেললেন। কিছুক্ষণ পর জিন চলে গেল। আমরা সিদ্ধান্ত নিলাম এই জিনটাকে মেরে ফেলব। আপু রাজি হলো, কারণ অন্য উপায় নেই। এরপর আপু তার তাবিজ পড়া ছেড়ে দেয়, যার ফলে জিন আবার আসতে শুরু করে। আপু তাকে কথা দেয় তার সঙ্গে চলে যাবে, তাকে বিয়ে হবে, কিন্তু কিছু সময় চায়, কেননা বাবা মাকে ছেড়ে যেতে হবে, তাই আরও কিছুদিন থাকতে চায়। আপুর কথা শুনে জিন বিরক্ত নয়, বলল, আপু ভালোই থাকবে, বাবা মায়ের খবরও নিতে পারবে, কিন্তু এখানকার কেউ জান না। এইসব আপুর কাছে আমি অনেক কিছু শুনেছি, ও নাকি আমাদের ভাবার চেয়ে ততটা খারাপ না। আমি বিরক্ত হয়ে বলি, ওর সাফাই না কই, ও জানো। আপুর মন খারাপ হয়ে গেল, তবু বলে, আচ্ছা ঠিক আছে। এভাবে অনেক দিন কেটে গেল, সবাই ঠিক হয়ে গেল, কিন্তু জিনটাকে না যাওয়া পর্যন্ত আমরা যুক্তি পাইনি। আপুর বিয়ে ঠিক হওয়ার জন্য চাপ বাড়ছিল, ওরা দ্রুত বিয়ে দিতে চাইল। বাবা খালি আপুকে বলছিলেন, যেভাবে সম্ভব শয়তানটার থেকে ওকে মারার রহস্যটা শিখে ফেলো, কিন্তু আপু কিছুই জানতে পারল না। একদিন মাঝরাতে আপু হঠাৎ আমাকে ডেকে ঘুম থেকে তোলে, এরপর বলে, ইরা, আমি ওকে কিভাবে মেরে ফেলা যায় সেটা জেনে গেছি। আমি প্রচণ্ড খুশি হয়ে বললাম, কিভাবে? বাবাকে বলতে হবে, তুমি মুক্তি পাবে। হঠাৎ আপুর দু চোখে পানি চলে এলো, আমাকে অবাক করে দিয়ে বলল, আমার মুক্তির দরকার নেই। আমি হতবাক হয়ে বলি, মানে কি আপু, তুমি এসব কি বলছ? যে তাকে কিভাবে মেরে ফেলা যায় সেটা অবধি বলে দেয়, তার সাথে আমি কি করে বিশ্বাসঘাতকতা করব? আপু কেঁদে দিল। তারপর আপু বলল, আমি এখনই চলে যাব, তুই বাবা মায়েকে বুঝিয়ে বলিস। আমার মনে হয়েছে ওনার হাতেতে খাতি নেই, ও আমাকে মেরে ফেলা, আই ক্যান্ট। আমি ওকে অনেক আগেই জানতো ওর উপায়, কিন্তু বলিনি। ও আমাকে কি বলে, ও আমার জন্য স্বপ্ন দেখে, কারো মান ভাঙলে তো মসজিদ ভাঙার সমান, কিন্তু তবুও আমি যেতে চাই। আপু কাঁদে কাঁদে বলল, আমি যেখানেই থাকব ভালো থাকব, আল্লাহ চাইলে হয়তো কোনো একদিন বেড়াতে আসব, স্বামী সন্তান নিয়ে, অন্য জগৎ থেকে। তারপর সেই রাতে আপু চলে গেল, কোথায় গেছে কে জানে। ভোর হলেও পূর্ব আকাশের শুকতারা মুছে সূর্যোদয় হচ্ছিল। আমারও মনে হচ্ছিল ওরা ভালোই থাকবে। এই ছিল অন্য দুনিয়া, পর্ব সমাপ্ত। যদি গল্পটা ভয় লেগে থাকে লাইক দিন, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন। পরের ভিডিওতে আরও যন্ত্রণা ভরা গল্প নিয়ে আসব। মন্তব্যে বলুন, আপনি কি বিশ্বাস করেন অন্য জগতের? বাদ না বললে রাতের সময় একা হাঁটবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।